হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আজকে আমার এই নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা খেলতে চলেছি আরেকবার মাইনক্রাফট। আরে কি আমার ওয়ার্ল্ডগুলো কোথায় কোথায় আপডেট করার পর গেমটাকে আবার ওয়ার্ল্ডগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। হ্যালো ভাই, হ্যালো। আমরা নতুন ওয়ার্ল্ড শুরু করতে চলি আমার বন্ধুর সঙ্গে। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা উড কাটতে যাচ্ছি। এই সামনেই গাছ আছে, চলো উড কাটা যাক। ভাই আমি অনেকগুলো উড কেটে নিয়েছি, কিন্তু ও জানি না কোথায় চলে গেল। ওর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর এখন আমরা টুল বানিয়ে নিই। তো চলো এটা ক্রাফটিং টেবিলে বানানো যাক। আরে ভাই অন্ধকার হতে শুরু করে দিচ্ছে, কখন আসবে? আরে ভাই দেখতেই পাচ্ছ আমি কত কষ্ট করে এখনো বেঁচে রয়েছি। আরে ভাই কাছে আসছিস কেন মরিয়া? ভাইকে তাড়াতাড়ি করে মারতে হবে, আমি নিচে পড়ে গেলে আবার অসুবিধা। আরে ভাই এক্সটাও ভেঙে গেল। আরে ভাই আমার জন্য দাঁড়া, আমিও আসছি। ক্রিপার তো ওকে উড়িয়ে দিল। তো দেখতে পাচ্ছ এখন আবার চলে এসেছি, চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। আমাকে তাড়াতাড়ি করে পালাতে হবে, এই যতক্ষণ না সকাল হচ্ছে। তাহলে আমি একবার যদি মরে যাই তাহলে সাহায্য করাতে দূরের কথা, এই উল্টে আমার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 2 হার্টে বেঁচে আছি। এখানে আরও অন্ধকার, এখানে আরও মব স্পন হবে। সোজা একদম পালাই। একটা বেড থাকলে ভালো হতো। আরে ভাই ক্রিপার এবার মরে যাবো শিওর। আরে ভাই মরে গেলাম। চলো ভাই ওইদিকে যাওয়া যাক, এখনো একদিনও হয়নি। আর আরে ভাই ভিলেজ, ভাই তাড়াতাড়ি ভিলেজে চলো ভাই। ও কোথায়? তখন ভিলেজ চলে গেছে, যেখানে আমরা স্পন হয়েছি তার একদম পাশেই। আগে এখানে আসতে হতো। সব জিনিসপত্র আমার চলে গেল। আরে ভাই বেডও নেই এখানে। আরে ভাই ওকে ভাই, এখানে আগে বেড পাওয়ার আগে এগুলো আগে লুটে নিই, তাহলে ও এসে এগুলোও নিয়ে চলে যাবে। আর একটা স্যাডেলও আছে এখানে। আর ভাই স্যার ওকে ভাই, ওর ঘুমানো এখন অপেক্ষা। চলো এখন সকাল হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছিল। আর আরে ভাই আয়রন গোলাম, আরে ভাই আয়রন গোলামের গায়েও আগুন লেগে গেল। টর্চগুলো নিয়ে নিয়ে গিয়ে আবার আয়রন গোলামকে মেরে আয়রনও দিতে হবে। আয় আয় ধর ধর। কি এগুলো কি বলে? স্ট্রিং। যাই হোক আমি উঠে গেছি, এখানে তো আর আসতে পারবে না। আরে ও কোথায়? আরে চিন্টু তাড়াতাড়ি আয়। আরে আমাকে মেরে দেবে, তুই সাহায্য কর। আরে ভাই ফুল আর ও না, ওর কাছে ওই লোহার জুতো আর হেলমেট নেই। আরে আরে ভাই আমি বেঁচে আছি কি করে? আরে ভাই কি হয়ে যাচ্ছে? আরে ও ভাই আবার আসছে, এখানে দাঁড়াই। ভাই এখানেও চলে এসছে, না মরে যাই। আরে ভাই আমি আবার ওরকম হাটে বেঁচে রয়েছি। চলে এই ঘরটায় ঢুকে যাই। ও সাহায্য করতে আসছে। আয়রন গন্ড শুধু আমার পিছন পিছনে আসছে। ওই দেখো আবার চলে এসছে। এখান দিয়ে পাতলা রাস্তা দিয়ে চলে যাই, এই পাতলা রাস্তা দিয়েও আসতে পারবো না। কোথায় যাচ্ছে? আরে আরে ভাই মরে গেলাম, তাড়াতাড়ি চলো। আরে ভাই আমার আইটেম আমি নেবো, দাদা তো নিতে যাবো না। ও ভাই ওর আইটেমও আমি পেয়ে গেছি, ও বোধহয় মরে গেছিলো। আর আয়রন গোলাম, আরে 1 মিনিট, আমি এই যে আর্মারগুলো তাড়াতাড়ি করে পরে নিই। এই যে আর বুটও আছে। চলো এবার হওয়া যাক। যা আমি তোকে মারবো, দাঁড়া আসছি আমি। একটা ন মারলো, আর কত দূরে গিয়ে পড়লাম আমি, কিন্তু আমি জিতবো। দেখো আগে থেকে তোমার ড্যামেজ নিয়ে আছে। আরে ভাই গর্তে পড়ে গেলাম আমি। আরে ভাই ভালোই হয়েছে, ও আমাকে মারতে পারবে না। আর কি আর্মার চেয়ে যাচ্ছে তখন দিয়ে। দাঁড়া নে তোর আর্মার নে, চল এখন ভাগ এখান থেকে। আর আয়রন গোলামটা হয়ে গেল এই তো উপরে। তো এখন দেখাচ্ছি, ওকে মেরে যে আয়রন পাবো সেগুলো ওকে নিতে দেবো না, আমি নেবো। আরে ভাই এক্সটাও ভেঙে গেল। আরে ও উপরে দিয়ে ওকে মারছে।
আমি নিয়ে নিয়েছি সব করে আয়রন। তাতে করে যাই। ভাই আমার হেলথ আগে থেকে কত কম, এখন নিচে পড়ে গেলাম। একটা ক্রাফটিং টেবিল বানানো আছে আমার, তো এটা দিয়ে এখন কী বানানো যায়? চল আরে ভাই ভাগ এখান থেকে। মরে যাবো, এমনিতে আমার কাছে কিছু নেই। আরে আয়রন, আরে ভাই আমার কাছে তো পিক্যাক্সও নেই। এ নিয়ে নেবে আয়রনটা, কোথায় ভাঙছে? দেখতে পাচ্ছ আমার হেলথ কতটা। আর এখন চলে যাওয়া যাক তাড়াতাড়ি করে। আমরা বদলা অবশ্যই নেব, আর ওই আর্মার তো অবশ্যই নেব আমরা। আমার কাছে আর্মার নেওয়া, একটা ক্রাফটিং টেবিল নিজের বানিয়ে নিই। আরে ভাই লোকের বাড়ি ভেঙে উড নিচ্ছে, এমন লোক। এগুলো নিয়ে নিই তাড়াতাড়ি, নাহলে এগুলো চুরি করে নেবে। এখন আমরা একটা শোয়ার্ড বানাবো নাকি কি বানাবো? হেলমেট তো বানাতে পারবো না, না এটা পরে বানাবো। একটা শিল্ড বানাতে পারবো, শিল্ড বানিয়ে নিই। আমি আমার কাছে তলোয়ারও নেই, ভুলে গেছিলাম। আর একটা বাকেট বানিয়ে নিয়েছি জল নেওয়ার জন্য, পরে নেদার পোর্টাল বানাতে কাজে লাগবে। চলো এখন পিক্যাক্স, হ্যাঁ হ্যাঁ একটা পিক্যাক্সই হোক। ও যখন বাড়ি ভেঙে উড নিচ্ছে, আমি কখনো নেবো না। তো চলো এখন একটা স্টোনের পিক্যাক্স বানাতে পারবো। আর এখন কোলগুলো নিয়ে নিই। কতটা কোল আছে? হ্যাঁ আরে ভাই ও কোথায়? ও কি গেম ছেড়ে না? ওই তো গেম নেম ট্যাগ দেখা যাচ্ছে ওর, যে কী করছে ও এখন। আর একটা এখন আমরা স্টোনের পিক্যাক্স বানিয়ে নিয়েছি। আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার যে কোনো মুহূর্তে আমি ওর কাছ থেকে বদলা নিয়ে নেব। আরে ভাই কোথায় ও? ভাই এখন বদলা নেওয়ার টাইম আসলো, ওকেই পাচ্ছি না। না ভাই গেমটা ছেড়ে যায়নি ও, এখানে আশেপাশে থাকার কথা। আমি ওকে মেসেজে জানিয়েছি যে ও কোথায় আছে। দাদা আমি শিপের কাছে, আমি এক্ষুনি আসছি, দাঁড়া তুই। এখানে আমি তখন আয়রন গোলামটা দেখেছিলাম, যেখান থেকে আমি টর্চ নিয়েছি। একটা লাভা নিয়ে নিই একটুখানি, এই লাভায় পুড়াবো। ওই তো আসছে, লাভাও নিলাম, মৌ আসছে। আরে ভাই ভুল জায়গায় লাভা রেখে দিলাম। আরে এ কী করছে ও? তখন এই যে লোহাটা নিল, ওইটা মেল্ট করে, মানে কি বলে ওটাকে, একটা আয়রন নেবে। এখন র আয়রন আছে ওর কাছে, কিন্তু এখনটা আমার কাছে চলে এসছে, কারণ আমি ওটা ভেঙে দিয়েছি। আরে ভাই কই গেল? না পেলাম আয়রন, না পেলাম ওই ফার্নেস, বোধহয় ওর কাছে চলে গেছে ওই দুটো, ও বেশি কাছে ছিল বলে। আরে কিন্তু এখন ওখানে কি করছে? লাভায় পুড়িয়ে দেবো নাকি ওকে? আরে গেমই ছেড়ে দিল, এত দুঃখ পেয়েছে ও আমার কাজে। চলো ভাই তাড়াতাড়ি করে হেভেলগুলো নিয়ে নিই, এগুলো দিয়ে পরে অনেক পরিমাণে ব্রেড বানাতে পারবো, কিন্তু আগে এগুলো দিয়ে ভিট বানাতে হবে। দেখো কতগুলো পেয়েছি, 17টা। আর সব কটা দিয়ে ভিট বানিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, আমার এখানে তো বেডও নেই। আমার একটা বেড আলা বাড়ি খুঁজতে হবে। হ্যাঁ এই বাড়িটায় বেড আছে। তো সকাল হয়ে গেছে, এখন চলে যাওয়া যাক। ভাই ঘোড়া, এই ঘোড়াটাকে আমি টেম করব, আগে এই গরুটাকে মেরে নিই। গরুটাকে কেন মারলাম সেটা আমিও জানি না। তো চলো আরও গরু আরে ডাইরেক্ট লাফ দিয়ে যাব। আর এই ঘোড়াটা দেখি টেম হয় নাকি। টেম হয়ে গেছে, চলো সেটা লিখে দিই এবার। তো এই ওয়ার্ল্ডে আমার প্রথম ঘোড়া চলে এসছে। ও যখন আমরা অনলাইন হয়ে ওকে দেখাবো এটা ঘোড়াটা। তো আমাদের বাড়িও বানাতে হবে, এটা বিশেষ জায়গায় যাচ্ছি আমি, যেখানে বাড়ি বানানো যাবে, সমতল এরিয়া। ঘোড়াটাকে বেঁধে রাখার জন্য আমাদের ফেন্সও লাগবে, নাহলে ঘোড়া এদিক ওদিক চলে যাবে। তো চলো এখন ফেন্স তো পেয়ে গেছি,
আরে আমার কাছে দড়ি তো নেই, ভুলে গেছিলাম দড়ি কী করে বানাতে হয়। যে এই দড়িটা যে ওয়ান্ডারিং ট্রেডারের কাছে থাকে, এই দেখাচ্ছি তো না। আরে ভাই ক্রাফট করে যায় না নাকি? ক্রাফট তো করা যায় আমার যা মনে আছে। তো আমরা বাড়ি বানানো স্টার্ট করে দিয়েছি সমতল এরিয়ায়। আমরা বাড়ি বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আর একটু নিচুতে যাব, তারপর বানাবো বাড়িটা। দেখা হবে বাড়ি বানানোর পর। এখানে আমার সব ব্রেড টেড বানাতে এসছি আমি। এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি ব্রেড বানাচ্ছি। তো চলো এখন আবার যাওয়া যাক। আর আমরা প্রায় বানিয়ে দিয়েছি। আর ভাই ঘোড়া তুই বাইরে বেরো। এই ঘোড়ার কী নাম রাখবো? তোমাদের কি মনে হয় ঘোড়ার কী নাম রাখা উচিত কমেন্টে জানাও। আমরা সেই নামে ঘোড়াটাকে রাখবো। আমি আগে নিজের রুমটা বানিয়ে নিই, ওর রুমটা না বানালেও হবে। ও বাইরে শুয়ে পড়বে বেড লাগিয়ে। আর আমরা ঘোড়া রাখার জায়গাও বানিয়ে দিয়েছি, যাতে ঘোড়া নিজে নিজে না বেরোতে পারে। দেখো সিস্টেম বানিয়েছি, এখান থেকে ঘোড়া নিজের ইচ্ছে বেরোতে পারবে না। যদি কেউ ওর উপর বসে লাফ দেয় তাহলেই বেরোতে পারবে শুধুমাত্র। আর এই ঘোড়াটাকে আমি টেম করেছি, তাই বোধ হয় ওই চিন্টু এই ঘোড়ার উপরে বসতে পারবে না, আমার যা মনে হয়। চলো এখন হুড কেটে নিই, একটু আমাদের লাগবে হুডটা। চলো এখন যাওয়া যাক ওই বাড়িটায়। দেখতে পাচ্ছি আমরা বাড়িতে যে গর্তের মধ্যে একটা বানিয়েছি, আর একটা বেডও নিয়ে এসেছি আমি ভিলেজ দিয়ে। এই বেডের কালারটা আমি পাল্টাবো, বলছে ফুল তো আছে। আর এই গর্তে কেউ দূর থেকে দেখে বুঝতেই পারবে না এখানে আমাদের বাড়ি। আমরা চেস্টে সব কিছু রেখে দিয়েছি, আর আমাদের বেডও বানানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।